আজ কালী পুজো, তাই সকলকে জানাই শুভ দীপাবলি। সেই ছোটোবেলা থেকে প্রতি বছর দেখে এসেছি কালী পুজোর দিন সন্ধ্যাবেলা মাকে প্রদীপ জ্বালতে, আর সেই প্রদীপের আলোতে ঘর বাড়ি সমস্ত কিছু আলোকিত করে তুলতে। তবে শুধু মা একা নয়, মায়ের হাতে হাতে কিন্তু প্রদীপ জ্বালানো, তার সাথে মোমবাতি জ্বালানো, এগুলো আমরাও করে এসেছি। বলতে পারো মায়ের থেকে এই সমস্ত কিছু শেখা। তবে এবছর কিন্তু আমার প্ল্যানটা একদম অন্যরকম ছিল। মাকে বলেছিলাম, মা এবছর কিন্তু আমি ঠাকুর ঘরটা খুব সুন্দরভাবে সাজাবো। মা বলেছিল, হ্যাঁ তুই তোর মনের মতন করেই সাজাস। আর সেই মতো কিন্তু আমি বুনুকেও বলে রেখেছিলাম। ইচ্ছে ছিল একটু রঙ্গোলি দেব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর সেজন্যই ভাবলাম ফুল দিয়ে এই ফুলের সাজটা তৈরি করে নিই, একটু অন্যরকম হবে বিষয়টা। সেই জন্য প্রথমেই ফুলের সাজটা রেডি করে রেখে আমি চলে গিয়েছিলাম নিজে রেডি হতে। কি পরবো ভাবতেই মাথায় এলো, না আজ একটা শাড়ি পরি। সেই জন্য শাড়ি পরে রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আর এসেই দেখি মায়ের কিন্তু অলরেডি সমস্ত প্রদীপগুলোতে সলতে আর তেল দিয়ে রেডি করা হয়ে গেছে। এখন শুধু জ্বালিয়ে ভগবানকে দেওয়ার পালা। সেজন্য আমি আর মা দুজন হাতে হাতে সমস্ত প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে ভগবানের সামনে খুব সুন্দর মতো সাজিয়ে দিলাম, আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে এসেছি বাইরে তুলসী মঞ্চে, কারণ এখন আমার বৃন্দাজিকেও প্রদীপ দেওয়ার পালা। বৃন্দাজিকে প্রদীপ নিবেদন করে এখন পুরো জায়গাটা আমি কিন্তু মোমবাতি দিয়ে খুব সুন্দর মতো সাজিয়ে ফেললাম। তার সাথে কিন্তু আমরা পুরো ঘরে ঘরে প্রদীপ দিয়েছি আজ। তারপরে মা আর মিঠি দুজন মিলে কিন্তু এখন বাইরেটাতে সমস্ত মোমবাতিগুলো সেট করে নিয়ে এখন সমস্ত মোমবাতিগুলো এক এক করে জ্বালিয়ে দিচ্ছে। আজ মা আর আমরা দু বোন মানে তিনজন মিলে আজ পুরো বাড়িটা এভাবেই আলোতে আলোকিত করে তুললাম। আর এভাবেই কিন্তু আজ দীপাবলিতে সেজে উঠলো আমার বাড়ি। তোমরা সবাই আমার সাথে থেকেও, এরকম আরও অনেক ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো।